বাপের বাড়িতে মানে যাওয়ার কথা শুনলে যতটা না আনন্দ হয় তার থেকে বেশি দ্বিগুণ বেশি কষ্ট হয় যখন ওখান থেকে আসতে হয়। সবার সাথে এই 10 দিন মতো কাটিয়ে মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ বাড়ি চলে আসতে হবে, আবার নিজের সংসার, আবার সব কিছু কাজ, নিজেকে সবাইকে সময় দেওয়া, সবাইকে দেখাশোনা করা, কর্তব্য পালন সব কিছু আবার করতে হবে। এই কদিনই ছুটি পেয়ে খুবই ভালো লাগলো। কিন্তু মেয়েদের জীবনটা তো এরকমই, এক জায়গায় স্থায়ী নয়। যেমন বিয়ের আগে বাপের বাড়িতে, বিয়ের পরে শ্বশুর বাড়িতে। আমার মনে হয় অনেক মেয়েরা বলে যে তাদের মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই, কিন্তু আমার মতে মনে হয় মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ নয়। কারণ হচ্ছে, মেয়েরা যদি না থাকে না, তাহলে একটা সংসারের দায়িত্ব কর্তব্য কেউই পালন করতে পারে না। আর মেয়েরা, আমি মনে করি, কে কী মনে করে জানি না, কিন্তু আমি মনে করি আমার যে বাড়িটা, আমার হাজব্যান্ড রাজদীপ ও বলে যে এটা তোমার বাড়ি, তুমি কখনো বলবে না এটা তোমার বাড়ি, সবসময় ভাববে যে এটা তোমার। আর সত্যি তাই, আমি যদি ভাবি যে আমার বাপের বাড়িটাই আমার বাড়ি আর শ্বশুর বাড়িটা আমার নিজের বাড়ি, দুটোই বাড়ি আমার। আর যদি অনেকের আছে, ভাই আছে, তারা হচ্ছে সেটা ভাবতে পারে না যে তার বাড়ি, কিন্তু আমরা দুই বোন, আমার বাবাকে দেখভাল আমাদেরই করতে হবে, আর বাবার বাড়িটাও আমার বাড়ি আর শ্বশুর বাড়িটাও আমার বাড়ি। আর যে বাড়িতে আমি দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করছি, তাহলে কেন ভাববো না সেটা আমার বাড়ি? ভাবতেই হবে ওটা আমার বাড়ি। সত্যি আমি ভাবি যে ওটা আমার বাড়ি, ভাবলেই তাহলেই তুমি বুঝবে যে হ্যাঁ এটা আমার বাড়ি, আমাকে ছাড়া এই বাড়িটা অসম্পূর্ণ। সব মেয়েদেরই ভাবা উচিত আমার মনে হয়। তোমরা কি বলো? কমেন্টে কিন্তু জানিও। তোমাদের দেখো, কথা বলতে বলতে আমি কোনো ইন্ট্রোই তোমাদের সাথে দেওয়া হয়নি। তাহলে বলছি, বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চোখ মুখ দেখেই বুঝতে পেরেছো যে আমার শরীরটা খুব একটা ভালো না, কারণ আগের দিন না খুব পটি হয়েছিল। এই বাড়ি চলে যাব, তারপরে বমিও ভাব লাগছিল। না আসলেই ভালো হতো, কিন্তু কি করব, আসতে তো হবেই বাড়িতে। এদিকে বাড়িতে আমাদের নতুন বাড়ির কাজ হচ্ছে, ওদিকেও সবাইকে যেতে হয়, আমাকে বাড়িটা সামলাতে হয়, সেই জন্য বাড়ি চলে আসলাম। তারপরে বিকাল এসে আর কোনো শ্যুট করিনি, কারণ খুব শরীরটা খারাপ লাগছিলো। রাজদীপই রান্নাবান্না করেছে। তারপরে বিকালবেলা একটু শরীরটা ভালো লাগছিলো, তাই দুজন মিলে একটু বেরিয়েছি, কারণ ঠাকুমার জন্য একটা শাড়ি কিনেছিলাম, ঠাকুমার পছন্দ হয়নি, সেটা আবার চেঞ্জ করতে এসছি আমরা দুজনা মিলে। অনেক দিন হয়ে গেল, ভয় পাচ্ছিলাম যে চেঞ্জ হবে কিনা, কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তারপরে ট্রেনের জন্য দুজন মিলে একটু বসে আছি। আর আজকে তো ট্রেনে যা ভিড় হবে, অন্য দিন আমরা সানডেতে আসি, আর হচ্ছে আমরা তো সেদিন সানডেতে যাইনি, কী বার গেছিলাম, সেদিন ছিল মনে হয় মঙ্গলবার, ওরকম গেছিলাম। আর প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, দেখো এই ট্রেন থেকে নামতে তো পারছিলামই না, কী বলবো, পুরো ঠেসে গেছিলাম। ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মনটা খুবই খারাপ, সবাইকে ছেড়ে বাড়ি চলে এসেছি, সেই জন্য খুব খারাপ লাগছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।